বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। শীতের এই বিকেলবেলা বা সরকারি ছুটির দিনে মানুষ অনেক কিছুই করে, অবসর সময় কাটায়। আমি অবসর সময় কাটাই আজগুবি সব নিউজ খুঁজে। এই যে নিউজের শিরোনামটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় সমর্থন নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মানে কি একটা বিদঘুটে টাইপের নিউজ। এবং এই নিউজটি করেছে কলকাতার রিপাবলিক বাংলা, যাদেরকে আমরা মূলত মলম বিক্রেতা নামে চিনে থাকি। আপনারা বলে থাকবেন বা আপনারা হয়তো ভাবছেন যে আসলে সত্যি কি বিএনপি ভারতের সমর্থন নিয়ে নির্বাচন করছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করি, সেটি হচ্ছে কি, বিএনপির কি আদৌ ভারতের নির্বাচন মানে সহযোগিতা নিয়ে নির্বাচন করার আদৌ কোনো প্রয়োজন আছে? কারণ আপনার আওয়ামী লীগের পতনের পর বা যখন আওয়ামী লীগ নেই, ঠিক এই মুহূর্তে এসে বিএনপি একটি বিরাট বড় রাজনৈতিক শক্তি। এটা তো আসলে আমাদের সকলের মানতে হবে, সেটা আমরা কেউ স্বীকার করি আর না করি। তো তারা নির্বাচনে যেরকম কমফোর্ট ফিলভাবে নির্বাচন করার কথা ছিল, হয়তো বা বিএনপি সেভাবে করতে পারবে না, কারণ বর্তমানে জামাত তাদের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গিয়েছে। এবং অনেক জায়গায় আসলে নির্বাচনী যে ফাইটটা, মানে যেটা আমরা অনেকদিন দেখি না আসলে, ঠিক 2001 সালের পর থেকে আসলে নির্বাচনে যে ওই হাড্ডাহাড্ডি লড়াই, সেটি আসলে আমরা দেখি না। এবার সেরকম হওয়ার একটি আভাস পাওয়া যাচ্ছে। এবং স্বভাবতভাবেই বিএনপি বৃহৎ বড় দল এবং সবাই আশা করছে যে বিএনপি সরকার গঠন করবে, এটি এক প্রকার নিশ্চিত বলা চলে। তবুও নির্বাচনে বা রাজনীতিতে নিশ্চিত বলে কোনো কিছু নেই, অনেক কিছুই ঘটতে পারে, মানুষের প্রেডিকশন তো সবসময় সঠিক হয় না। কিন্তু ভারত এটা তারা বুঝে গিয়েছে যে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বা জয়লাভ করার একটি সম্ভাবনা তাদের বেশি। যে কারণে এখন বিএনপির উপকার না ক্ষতি, মানে আসলে ঠিক কোনটা করছে এটা ঠিক বুঝতে পারছি না। কারণ এই মুহূর্তে ভারতের মতো দেশের সমর্থন নিয়ে কোনো দল যদি রাজনীতি করতে চায়, তাহলে বুঝতেই তো পারছেন যে তাদের রাজনৈতিক ভরাডুবি একেবারে নিশ্চিত, সে যে দলই হোক। মানে মানুষ ভারতের আচরণের উপরে এত পরিমাণে ত্যক্ত বিরক্ত যে কেউ যদি বলে যে আমরা ভারতের সমর্থন বা মদত পুষ্ট, তাহলে মোটামুটি তাদের কি হতে পারে, রাজনৈতিক ক্যারিয়ার একেবারে প্রায় ধ্বংস হয়ে যাবে। তো এই নিউজগুলো ভারতের যে টিভি চ্যানেলওয়ালারা করছে, এদের বাংলা ভাষায় বলা হয় ভোদাই। আসলে ঠিক ভোদাইও বলা যাবে না, এরা মূলত পলাতক আওয়ামী লীগ নেতাদের কিছু টাকা পয়সা আছে, তারা সেই টাকা পয়সা খেয়ে এই নিউজগুলো করছে। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো নিউজ রিপাবলিক বাংলা থেকে করা হয়, এর ম্যাক্সিমামই লিখে দেয় বা এই জিনিসগুলো নিউজগুলো সাজিয়ে দেয় নিজুম মজুমদারের নামে একটি থার্ড ক্লাস মার্কা রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের। সে যদিও বা সে হান্নান মাসুদের সাথে একবার হারপিক দেখে সে প্রচুর পরিমাণে মুখ খারাপ করে শেষে টকশো থেকে পলায়ন করেছিল। আমি কিন্তু ওই হারপিক মজুমদারের কথাই বলছি। তো আসলে এখন দেখার বিষয় এই নিউজগুলো করার পর বিএনপির প্রতিক্রিয়া কী হয়, বিএনপি কী ধরনের রিয়াকশন দেখায়, বা বিএনপি কোনো রকম তাদের যে কোনো কিছু জনগণের উদ্দেশ্যে বার্তা টার্তা দেয় কিনা, যে আসলে এই ধরনের কথাবার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্য। এবং আমি কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় নিউজ দেখেছিলাম যে আসলে তারেক রহমানের সাথে ভারতের যে তাদের সাথে একটি সমঝোতা হয়েছে। আসলে সমঝোতা হয়েছে কিনা বা তাদের সাথে বৈঠক হয়েছে কিনা, এই ব্যাপারটি আসলে আমরা শিওর না। তবুও ভারত কিন্তু এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেনি। আবার অনেক সময় দেখেছি মির্জা ফখরুল বা ভারতে গিয়ে বা ভারতের যে সংবাদ মাধ্যমগুলো, সালাউদ্দিন সাহেব খুব উৎসাহ ভরে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দিয়েছেন। এবং তারা এক কথায় যে ভারতের যে হ্যাজিমনি, সেটিও প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি কি বিএনপির বিরুদ্ধে? না, আমি বিএনপির বিরুদ্ধেও বলছি না, জামাতের পক্ষেও বলছি না, কোনো দলের পক্ষ বা বিপক্ষে না। আমি বরাবরই স্বৈরাচার বিরোধী আন্দোলনটাকে মৌনভাবে, মানসিকভাবে বা যতটুকু পারি কথায় কাজে সমর্থন দিয়ে এসেছি। সে
কাজে আপনি আমাকে বলতে পারেন আওয়ামী লীগ বিরোধী, কিন্তু আসলে যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপি হোক, জামাত হোক বা অন্য ছোটোখাটো রাজনৈতিক দল, জাতীয় পার্টির কথা বাদ দিলাম কারণ জাতীয় পার্টিকে এখন আমি দল হিসাবে মনে করি না, তো তাদেরকে সবাইকে আমি এক চোখে দেখি। এবং ভোট তো খুব শীঘ্রই নির্বাচন কাছাকাছি চলে এসেছে, আমি এখন পর্যন্ত কাকে ভোট দিব সেটি এখন পর্যন্ত আমি ঠিক করে উঠতে পারিনি। আপনারা কাকে দিবেন, আপনাদের যাদের ভালো লাগে আপনারা তাকে দিবেন, সেটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ভারতের এই বয়ান, ভারতের এই হেজিমনি বিএনপি আস্তে আস্তে করে তাদের মুখে নিয়ে নিচ্ছে এবং তারা অনেক কথাই বলছে এবং তারা অনেক সময় মুক্তিযোদ্ধা বিষয়টাকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে সে আওয়ামী লীগের মতো সামনে আনার চেষ্টা করছে। যদিও বা মুক্তিযোদ্ধা আমাদের জন্য অনেক কিছু, আমরা একটি দেশ পেয়েছি, আমরা স্বাধীন হতে পেরেছি, আমরা আমাদের মতো করে চলতে পারছি, আমাদের নিজেদের আইন কানুন সব কিছুই আমাদের মতো। হয়তো বা পাকিস্তানিরা আমাদের সব কিছু ঠিক করে দিচ্ছে না, বা পাকিস্তানিদের সুতোয় বাঁধা বা তাদের হাতে নাটায় রয়েছে, এরকম পরিস্থিতি আমাদের এখন বর্তমানে নেই। তবু একটি জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাই, স্বাধীনতা কিন্তু অলরেডি 50 বছর পার হয়ে গেছে। আপনি এই 50 বছর ধরে আমাদের সেই 1971 সালে রাখলে তো হবে না। আপনারা একটা জিনিস দেখেন, বাংলাদেশ থেকে পরে স্বাধীন হওয়া অনেক দেশ জ্ঞান বিজ্ঞানে কত এগিয়ে গেছে, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা বলে থাকি, সেখান থেকে কিছু অথর্ব রাজনীতিবিদ ছাড়া আমরা কি দিতে পেরেছি? একটা বিজ্ঞানী দিতে পেরেছি ভাই, একটা অর্থমন্ত্রী দিতে পেরেছি, বা একটা অর্থবিদ দিতে পেরেছি? আপনি বলেন, আমরা কিছুই দিতে পারিনি। ওখানে যে আপনার মানে এখন পর্যন্ত সেই আমরা চারুকলায় আটকে আছি। যদিও বা একটা দেশের সংস্কৃতি, সেটা নিয়ে কথা বলার মতো কিছু না, কিন্তু আপনি তো সারাদিন সংস্কৃতি করলে আপনার দেশ এগোবে না, আপনাকে দেশকেও এগোতে হবে। আপনি আপনার কালচার কৃষ্টি ধরে রাখবেন, কিন্তু সেটা ধরে রাখতে গিয়ে আপনি সারাদিন অন্য কাজ বাদ দিয়ে দেবেন, সেটা তো হয় না। আপনার তো অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কীভাবে দেশ এগোবে, আমাদের দেশ থেকে কীভাবে বড় দুটো বিজ্ঞানী বের হবে, আমাদের দেশ থেকে এমন ব্যক্তি বের হবে সারা পৃথিবী চিনবে, বা দেশের উন্নয়নের কাজে লাগবে, এরকম কিছু দেখতে পাচ্ছি না। আমরা কিছু অথর্ব রাজনীতিবিদ, কিছু পদ্মা সেতু বানাতে যে কোটি কোটি টাকা মেরে খাওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টাকা মেরে খাওয়া রাজনৈতিক ব্যক্তি ছাড়া আমরা আর কী দেখতে পাচ্ছি? লেজুর ভিত্তি রাজনীতি। আর এই তো যাই হোক, যে কথাটা নিয়ে আমি মূলত শুরু করেছিলাম সেটি হচ্ছে ভারতের সংবাদপত্রের বয়ান এবং বিএনপির যে ভাবনা, সেটি এখন দেখতে হবে যে বিএনপি কী প্রতিক্রিয়া দেয়। যদি বিএনপি প্রতিক্রিয়া না দেয় তো স্বাভাবিকভাবে মেনে নিতে হবে যে তারেক রহমান নেগোসিয়েশন করেছে ভারতের সাথে। সেটির পরে মানুষ কিন্তু আসলে অনেক কিছুই ভেবে নিতে পারে, এবং বর্তমানে মানুষ আসলে ইন্টারনেটের কল্যাণে হোক বা মানুষ অনেক কিছু বোঝে। আসলে সেই 90 দশকের মতো মানুষকে আবেগ দিয়ে বোঝানোর মতো দিন কি এখন আছে? তো এখন আপনি যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে ভারতের স্বার্থ রক্ষা করার কথা আগে চিন্তা করেন, তখন বাংলাদেশের জনগণ বুঝবে, বাংলাদেশের জনগণ যেটা ভালো মনে করবে সেটা করবে। আর আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন সেটাও বাংলাদেশের জনগণ দেখবে। তো ডিসিশন আপনার, বল আপনার হাতে, বল আপনার কোর্টে, আপনি এখন যেভাবে খেলবেন সেভাবে খেলা হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।